আসসালামু আলাইকুম। শুরু করতেছি নতুন একটি ব্লগ। নামাজ পড়লাম, ঘুম থেকে উঠে নামাজ টামাজ পড়লাম। তন্ময়ের আব্বু বের হয়ে গেল নাস্তা টাস্তা খায়, এখন তন্ময়কে নাস্তা দেব। প্রতিদিন ময়দা মাখি না, ময়দা মাখতে বিরক্ত লাগে। একদিন মেখে তারপরে এই যে আমি এইভাবে রেখে দিই। কত ঝামেলা কম এখনে। আগে এটা জানতাম না, আগে প্রতিদিন ময়দা মাখন হয়তো নাস্তা কিনে টিনে নিয়ে আসতাম, এখনো মাঝে মাঝে নাস্তা কিনে নিয়ে আসি। তা এখন কি করি, মাঝে মাঝে ময়দা একটুখানি আগের দিন একটু বেশি করে মাখি, মাইখা তারপরে একটু হালকা ভাজা দিয়ে রেখা দিই। এখন ভাজবো, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি তাওয়াটা আগেই বসায় দিছি। এইভাবে করলে কি হয়, মানে সকালবেলা আর বিরক্ত লাগে না, নাস্তার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। বিসমিল্লাহ। আম্মু আর কতক্ষণ লাগবে? কি কি দিছো এটাতে? আরে ডিম ভাজতেছি, তুমি না ডিম ভাজা পোস্ত খাইতে চাইলা না, ডিম ভাজা না খাইতে চাইলা। হ্যাঁ। ধইনা পাতা, ডিম ভাজতার কি দেয়, পেঁয়াজ কাঁচামরিচ আর এই যে ধইনা পাতা দিলাম একটু। ডিম ভাজাতে ধইনা পাতা না দিলে ভাল লাগে না, বুঝছো। টমাসের কি ব্রেকফাস্ট করা শেষ? ও হ্যাঁ কখন টমাস, খাইছে, অনেক আগেই খাইছে। তোমার ব্রেকফাস্ট হয়েছে টমাস? হুম। আসলে ডিম ভাজাটাই কিন্তু একটা অন্যরকম মজা। হ্যাঁ, হ্যাঁ। ডিম প্রচুর ভালো লাগে, কিন্তু ডিম ভাজাটাই আমার কাছেও ভালোই লাগে। না, বেশ 3-4 দিন ধরে তো ডিম পোচ খাচ্ছি, এই জন্য ভাবলাম যে আজকে ডিম ভাজা খাই। বিসমিল্লাহ। সুন্দর হয়েছে না, ডিমটা লাল লাল হয়েছে। হ্যাঁ। দেখছো কত সুন্দর হয়েছে ডিম ভাজাটা। হুম। এই যে একটা রুটি আবার ভাঙিয়ে গেছে। নাস্তা আমার রেডি হয়ে গেছে, তন্ময়কে দিয়ে দেয় এখানে। তন্ময়, জি আম্মু। আসো, হ্যাঁ আসি। নাস্তাটা খায় না। হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে, এই যে পানি এখানে আছে। তুমি নাস্তা খাও, নাস্তা খাওয়ার পরে আমার আবার রান্না টান্না বসে দেবো দুপুরকার। না, তাড়াতাড়ি খাও। হ্যাঁ খাই। তো গাইস গুড মর্নিং। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, দেখি যে আম্মু ইয়া করে ফেলছে, অলরেডি ব্রেকফাস্ট রেডি করে ফেলছে। সো চলো খাই, অনেক ক্ষুধা লাগছে। বিসমিল্লাহ। ডিম ভাজাটা অনেক বেশি ভালো লাগতেছে আজকে, ময়েশ্চারাইজ দিচ্ছে। মরিচ দিছি, লম্বা ধইনা পাতা। তুমি তো ধইনা পাতা খাইতে চাও না, ডিম ভাজাতে ধইনা পাতা না হইলে ভাল লাগে না। ভাল লাগতেছে না? তুমি তো ধইনা পাতা দেওয়ার আগে চিল্লাও, আম্মু ধইনা পাতা দিও না, ধইনা পাতা দিও না। এখন আবার বলতেছো কেন ভালো লাগে?
ঠান্ডা পানিটা বেশি ঠান্ডা বাবা, এত ঠান্ডা পানি খায় তোমার এমনিতেই কাশি হইতেছে। একটু নর্মাল পানি এর লগে মিক্স করো, ফুটানো পানি আছে। তুমি খাওনি আম্মু? না, খাবো এখনে। খেয়ে নাও, ভালো হচ্ছে তো। হ্যাঁ, খাবো। আজকে কচু পাতা দিয়ে, মানে কচু পাতার উপরে মাছ দেব, চিংড়ি মাছ দিয়ে কচু পাতা করব। আমি আগে কখনো খাইনি, অনেকেরই দেখি যে কলা পাতাতে মাছ করে খায়, তারপরে কচু পাতাতে। কলা পাতা তো আমার হাতের কাছে নাই, কচু পাতা একজনকে আনতে বলছিলাম, আমাকে আইনা দিছে। এখন এই কচু পাতাগুলি আমি বেছা বেছা নিতে আসি। কচু পাতার মধ্যে আর কয়টা আলু কুচি কুচি করে দেব। আর কি মাছ জানো? কি মাছ বলো? চিংড়ি মাছ, চিংড়ি মাছ। ও, দেখছো, ভুলে গেছিলাম মনে হয়। হ্যাঁ, কি মাছ দিয়ে রান্না করবা? হ্যাঁ, চিংড়ি মাছ দিয়ে এই পাতাটার উপরে চিংড়ি মাছগুলি দেবো। এবার পাতাটা বিছায় বিছায় দেবো। দেখছো পাতাগুলি দিয়ে আছে। আর কিছু পাতা আমি রেখে দেব, ওই পাতাগুলিতে দেখা যাক যে কি করতে পারি। পাতাগুলি দেখছো কত সবুজ। টমাস কি তোমাকে রান্না করতে হেল্প করবে? না, যা যা এখান থেকে। কালকে না তোমার হাতেও কামড় দিল না? খামচি লাগছে বলো? এই যে খামচি লাগছে আমার হাতে, গোসল করাতে যায়, এই যে হাতের মধ্যে কতটা খামচি লাগছে। দেখ, যা 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 এখান থেকে যা যা। কচু পাতা গেলে আমি ভালো করে পরিষ্কার করে বেছে নিই, আর মাছটা বেছে তারপর রান্না করব। চিংড়ি মাছগুলি আমি বাইসা নিতেছি, ফ্রিজে ছিল চিংড়ি মাছ। আমি কচু পাতাগুলি ধুইতেছি, দেখো একটু পানি লাগে না। এই যে পানিটা কিভাবে গড়ায় গড়ায় পড়া যায়। আমি এই যে চিংড়ি মাছ দিয়ে এই পাতায় করব চিংড়ি মাছ কচু পাতার মধ্যে। আমি এখানে চিংড়ি মাছ নিয়ে নিছি। চিংড়ি মাছ, হলুদ, মরিচ, লবণ, পেঁয়াজ, কাঁচামরিচ আর এক টুকরো লেবু নিছি। যেহেতু কচু পাতা যদি আবার গলা টলা একটুখানি চুলকায়, এই জন্য একটু লেবুর রস দিয়ে দেব। আর এখানে আবার নিছি একটু আলু। আমি আলুটা চাইছিলাম যে কুচি কুচি করে দেয়, কিন্তু কুচি কুচি করবো না। এখন আমি আলুটা একটু গ্রেট করে নেব। যেহেতু কচু পাতাটা পাতলা, আলুটা যদি আমি বেশি মোটা করতে যাই দেখা যাবো কচু পাতাটা হয়তো সিদ্ধ হয়ে যাবে, আলুটা সিদ্ধ হইব না। এই জন্য গ্রেট করে নিই, তাহলে আর কচু পাতা আর আলু একই সাথে সিদ্ধ হয়ে যাবো। আর চিংড়ি মাছ তো বেশি সময় লাগে না সিদ্ধ হইতে। আলুটা আমার গ্রেট করা হয়ে গেছে, একদম চিকন মনে হইতেছে, শ্যামাইয়ের মতো, বাচ্চা শ্যামাইয়ের মতো। এখন আমি এক এক করে সব দিয়ে দেব। প্রথমে দিয়ে দিব আমি এই চিংড়ি মাছগুলি। তারপর দিয়ে দিব এই যে পেঁয়াজ, তারপরে এই যে কাঁচামরিচ, আর এই যে হলুদ, তারপরে গুঁড়া মরিচ, আর এই যে লবণ। সবার আগে আমি এখানে আবার একটু তেলটা মেখে নিই। কারণ পাতাটা নিচে থাকবে, এই জন্য দিয়ে দিলাম। আর এই যে একটু লেবুর রস, যেহেতু এটা কচু পাতা, একটু লেবুর রস দিয়ে দেই। লেবু তো অনেক রস রে।
এখন এই যে ভালো করে মেখে নেব। তেলটাও দিয়ে দিলাম উপর থেকে। ভালো করে মাখবো একদম। আমি কচু পাতাগুলি একটা একটা করে এইখানে দিয়ে দিব ফ্রাই প্যানের উপরে। সবগুলো একদম একটা একটা করে বিছায় নিয়ে আমি এখন এই যে পাতলা করে এর উপরে দিয়ে দিই। আপনাদের আবার আরেকদিন দেখাবো কলা পাতার মধ্যে অন্য মাছ দিয়ে বা চিংড়ি মাছ যাই হোক যে কোনো একটা মাছের রেসিপি করব কলা পাতার ভিতরে। তন্ময় মনে হচ্ছে না পুরো একদম আম মাখার মতো? হ্যাঁ, মনে হচ্ছে পুরো আমের ভর্তা। পানি লাগবে না, কারণ আলুতে যথেষ্ট পরিমাণ পানি আছে, পেঁয়াজ আছে, আলু আছে। আমি একটা দিয়ে দিতেছি যে বোম্বাই মরিচ, যার ইচ্ছা হবে আর কি ভেঙে খাওয়া যাবো, এই জন্য এখানে মাঝখানে দিয়ে দিলাম একটা বোম্বাই মরিচ। এই যে মাঝখানে দিয়ে দিই একটা বোম্বাই মরিচ। আর এখন আবার এই যে পাতাগুলি দিয়ে, পাতাটা ছিঁড়ে গেছে, এইভাবে ঢেকে দেব আমি পাতা দিয়ে। এই যে আমার এইভাবে সাজানো হয়ে গেছে, এখন আমি চুলাতে বসায় দেব। এখন আমি এই যে বসায় দিতেছি, বিসমিল্লাহ। প্রথমে একটুখানি জালটা বাড়ায় দেব, তারপরে একটু পরে কমায় দেব জালটা, আস্তে আস্তে হবে এটা। দেখি কি অবস্থা এটার। এটা উল্টাবো কিভাবে, এটা এখানে। হ্যাঁ তন্ময়, হ্যাঁ এটা উল্টাবো কিভাবে? ডিম ভাজার মতো। দেখি, আল্লাহ আল্লাহ আল্লাহ, খুইলা না যায় আবার। বিসমিল্লাহ। অনেকখানি খুইলাই গেছে একটু। স্মেলটা তো অনেক ভালো আসতেছে আম্মু। হ্যাঁ, অনেক সুন্দর আসছে না? দেখো পাতাটা উল্টানোর পরে পাতাটা খুব সুন্দর না? ওহ, দেখে তো খাওয়ার ইচ্ছাটা খুব ভালো মতো জাগতেছে না? হ্যাঁ, কতক্ষণ লাগবে আরো? লাগবে আর একটু, বেশিক্ষণ লাগে না। আবার কচু পাতা না, একটু পাতলা টাইপেরই, হয়ে যাবে তাড়াতাড়ি। দেখি কেমন হয়েছে। সুন্দর হয়েছে না? আমি আরেকবার উল্টে দিছিলাম, দেখানো হয়নি আপনাদের। দেখেন কতটা সুন্দর হয়েছে, পাতাগুলি একদম নরম নরম হয়ে গেছে, অনেক সুন্দর হয়েছে। তেল বের হয়ে গেছে। রান্না তো শেষ হয়ে গেছে। আমি আমার ছেলেকে দিলাম, তন্ময়কে। ও তো খাওয়ার পর এমনিতেও কচু টুচু খায় না, বললো যে অনেক ভালো হয়েছে, অনেক ভালো হয়েছে। এখন আমি একটু খাই, কারণ এটা আমার প্রথম রান্না এই কচু দিয়ে বা পাতা জাতীয় জিনিস দিয়ে। কচু পাতা, মাছগুলি কি সুন্দরই হয়েছে। এই যে একটা মাছ একদম লাল লাল হয়ে গেছে। একটু খাই। আলুগুলি দেখেন কি সুন্দর হয়েছে, একদম একদম সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে। সিদ্ধ হওয়ার কারণ আছে, কারণ আলুগুলি তো এমনিতেই চিকন ছিল। গ্রেট করে নিছি। খায় নিয়ে আগে, বিসমিল্লাহ।
অনেক ভালো হয়েছে, এক কথা একদম অসাধারণ। গ্রামের মানুষরা যে কোনো পাতাতে মাছ দেয় বা শুটকি দিয়ে করে, মানে শুটকি যে ভর্তা করে ওটা ভাজে, কিন্তু আমাদের কখনো খাওয়া হয়নি। পানিটা খায়নি। আমরা এইভাবে কখনো রান্না করিনি, কিন্তু এতটা যে স্বাদ হইব এটা ভাবতেও পারিনি। প্রথম তো ভয় পাইছি যে কচু পাতা নিশ্চয়ই গলা টলা চুলকাইব, এই ভয়ে ভয়ে দেখলাম তো একটু লেবুর রস দিছি, কিন্তু না, কিছুই না, কিন্তু অনেক মজা হয়েছে অনেক। আসলে লাইক শেয়ার করবেন, আমাদের পাশে থাকবেন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।